ড্রেজিং কাজে ব্যবহারের জন্য 2019 সালের 9 ডিসেম্বর 20 ফুট এবং 40 ফুট সাইজের 1900টি পাইপ আমদানি করেছিল ঢাকার একটি প্রতিষ্ঠান। একই চালানে ছিল পাইপ ফিটিংসের নানা উপকরণ সহ আরও 8 কন্টেনার পণ্য। কিন্তু নতুনের পরিবর্তে ব্যবহৃত পাইপ আমদানি করায় পাইপগুলোর ডেলিভারি আটকে দেয় চট্টগ্রাম কাস্টম হাউস। স্বাভাবিকভাবে যেভাবে আমরা ইনভেন্টরি করে নিলাম প্রক্রিয়ায় সরাসরি তুলে দিতে পারি, এই পাইপগুলোর ক্ষেত্রে আমরা এটা করতে পারতেছি না। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণপূর্বক তারপর আমরা নিলামে তুলব। এই অবস্থায় গত 6 বছর ধরে চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা বিশাল আকৃতির এইসব পাইপের এখন স্থান হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখায়। প্রতিদিনই বিশাল আকৃতির লরিতে করে বন্দরের শেড থেকে পাইপ নিয়ে আসা হচ্ছে নিলাম শেডে। অথচ 2020 সালে নিলামে বিক্রি করতে এসব পাইপ বাই পেপার চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তর করেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিশাল এই পাইপের চালানের পাশাপাশি পণ্যভর্তি কন্টেনার রাখতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সরকারি দুটি সংস্থাকেই। এগুলো থাকার কারণে আসলে আমরা অন্যান্য মালামাল রাখা যাচ্ছিল না, চট্টগ্রাম বন্দর গুরুত্বপূর্ণ স্পেস ব্যবহার করতে পারছে না এবং আমরা রেভিনিউ জেনারেট হচ্ছিল না। তো এই সকল কারণে এখন আমরা এগুলা যেহেতু কাস্টমসকে এখন দিয়ে দিচ্ছি, আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাটা খালি হবে।